কতবার এমন হয়েছে আপনি ট্রেন লাইন ড্র করে এন্ট্রি নিয়েছেন, সবকিছু পারফেক্ট মনে হয়েছে, কিন্তু হঠাৎ প্রাইস আপনার সেই লাইনটাকে ব্রেক করে ফেলেছে, উল্টা দিকে চলে গেল, আপনার লস হলো, হতাশা এলো, আর আপনার মনে হয়েছে মার্কেট যেন আপনাকে দেখে হাসছে। আসলে ভুলটা আপনার এন্ট্রিতে নয়, ভুলটা সেই লাইনে বিশ্বাস করাটা। কারণ সত্যিটা হলো মার্কেট কখনো ট্রেন লাইন মেনে চলে না। তাই আজকে আমরা জানবো কেন ট্রেন লাইন বারবার আপনার স্টপ লস করায়, আর কিভাবে এই ট্র্যাপ থেকে নিজেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। লেট মি এক্সপ্লেইন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসা মহাব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি যতটুকু আল্লাহ আমাকে ভালো রেখেছেন এর থেকে অনেক বেশি আপনি ভালো থাকেন, হোক সেটা মেন্টালি, ফিজিক্যালি অর সাইকোলজি, ইনশাআল্লাহ। যেই কারণে এই ভিডিওটাতে আপনি ক্লিক করেছেন, আল্লাহ তাআলা আপনার ওই ইচ্ছাটাও পূরণ করে দিবে। আপনার মাধ্যমে একটা পরিবার, একটা সমাজ, পুরো একটা জাতি উপকৃত হোক। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিক। দ্য সাইকোলজি অফ মানি, অর্থাৎ এই সিরিজের আমাদের ফার্স্ট ভিডিও হচ্ছে এটা, যেটার মূল সাবজেক্ট হচ্ছে ট্রেন লাইন। আমরা মূলত এই ট্রেন লাইন অর্থাৎ এই ভিডিওকে দুইটা পার্টে ডিভাইডেড করব এবং এর কিছু এক্সাম্পল দেখব। আচ্ছা, আমি ভূমিকাতে আমার কথা শুনেই বুঝতে পেরেছেন যে ট্রেন লাইন কাজ করে না, তাহলে কি কাজ করে ওই বিষয়টা জানবো। আমাদের আজকে যে দুইটা পার্ট থাকবে, এই দুইটা পার্টের ফার্স্ট পার্টে আমরা জানবো কেন আমাদেরকে ট্রেন লাইন ইউজ করা উচিত না, এবং দ্বিতীয় পার্টে আমরা জানবো ট্রেন লাইনের পরিবর্তে আপনারা কি ইউজ করতে পারেন। তো ট্রেন লাইন, সবার আগে আমাদের জানতে হবে ট্রেন লাইন কাকে বলে। রিটেইলার মাইন্ডসেটে কিছু সুইং এ ট্রেন লাইন ড্র করে যেইটা করা হয় সেটাকে বলা হয় হচ্ছে আমাদের ট্রেন লাইন। আর অ্যাকচুয়ালি ভাবে যেটা স্মার্ট মানি ট্রেডাররা কখনো ইউজ করে না, যেটা আপনারা দেখতে পারছেন, এইভাবেই ওরা কিছু সুইং এ ড্র করে, আর এটাকেই ওরা ট্রেন লাইনের আকারে রূপান্তরিত করেছে। যা হোক, আমরা এখন সবার আগে জানবো যে ট্রেন লাইন কিভাবে বুঝতে হবে এবং রিটেলাররা কিভাবে ট্রেন লাইন বুঝে বুঝে ট্রেড করে, আর যেটা আমরা স্মার্ট মানি ট্রেডাররা করি না, এবং আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকেও করা উচিত হবে না। তো সবার আগে আমরা দেখব হচ্ছে যে ট্রেন লাইন কেমনে আমরা দেখবো যে রিটেলাররা ইউজ করে। ফার্স্ট অফ অল, রিটেলাররা একটা এরকম বিভিন্ন সুইং এর পর মার্কেট স্ট্রাকচার ধরে 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 এভাবে যায়, এবং তারা হচ্ছে এরকম একটা স্ট্রাকচার ড্র করে, এবং তারা হচ্ছে এই সুইং থেকে বিভিন্ন সুইং এভাবে ড্র করে। এবং রিটেইলারদের মাইন্ডসেট হচ্ছে পরবর্তীতে মার্কেট যখনই এই ট্রেন লাইনে টাচ করবে, তৃতীয় চতুর্থ বার অথবা পঞ্চম বারের টাচ করবে, তখন মার্কেট এখান থেকে উপরে যাবে। আসলে এটা হচ্ছে একটা ভুল কনসেপ্ট, যেটা কখনো ঘটে না। আচ্ছা, এখন আমরা দেখব যে বেয়ারিশের ক্ষেত্রে কিভাবে ওরা ট্রেন লাইন ড্র করে। ফার্স্ট অফ অল, ওরা হচ্ছে মার্কেটে কিছুটা স্ট্রাকচার দেখে, এরকম এভাবে কিছুটা স্ট্রাকচার দেখে। ওকে, আচ্ছা, কিছুটা স্ট্রাকচার এভাবে ওরা দেখে, এরপরে হচ্ছে ওরা একটা ট্রেন লাইন ড্র করে, বিভিন্ন এরকম সুইং এর ট্রেন লাইন ড্র করে। ওকে, আচ্ছা, এখানে আমার কিছুটা হয়েছে। তো ওরা এই ট্রেন লাইন ড্র করার পরে ওরা হচ্ছে পরবর্তীতে চিন্তা করে মার্কেট যখনই এইখানে নেক্সট টাইম টাচ করবে, তৃতীয় অথবা চতুর্থ বার নেক্সট টাইম টাচ করবে, মার্কেট এখান থেকে ডাউন করবে। আসলে এটা না। আসলে এটা কি কাজ করে নাকি কাজ করে না, এটা কি মুখের কথাই আমরা বিশ্বাস করব নাকি মার্কেটে ইমপ্লিমেন্ট করে দেখব? এর জন্য আপনারা আমার থাম্বনেইলে দেখতে পেরেছেন 3 স্টেপ। আমি 3টা স্টেপের মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার হব। তো সবার আগে আমরা হচ্ছে একটা মার্কেটে আসলাম, যেই মার্কেটটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ মার্কেট। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ স্টক মার্কেটের একটা পেয়ার। তো আমরা একটা ট্রেন লাইন ড্র করলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে ফার্স্ট অফ অল একটা ক্লিক করেছে, সেকেন্ড অফ অল একটা টাচ করেছে, থার্ড একটা টাচ করেছে, ফোর। দেখেন আমাদের রিটেইলার কনসেপ্টটা কেমন ভুল। যখনই টাচ করছে, অ্যাকচুয়ালি তাদের কনসেপ্ট অনুযায়ী এখান থেকে যাওয়ার কথা ছিল হচ্ছে বাই, আপে যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে কি গিয়েছে? না, যায়নি। এখন রিটেলারদের আরো একটা কনসেপ্ট হচ্ছে যে যদি বাই না যায়, তাহলে মার্কেট যদি নিচে যায়, তাহলে আমরা বুঝবো যে মার্কেটের মোমেন্টাম অর্থাৎ ট্রেন্ড চেঞ্জ হয়েছে, বেয়ারিশ হয়েছে। তো রিটেলাররা কি করবে? রিটেলার হচ্ছে এখান থেকে ট্রেড করবে,
এখানে ওরা হচ্ছে সেলের দিকে ট্রেড করবে এবং ওদের টার্গেট হচ্ছে এরকম থাকবে, এই নিচে অনেক পর্যন্ত টার্গেট থাকবে। তো আমরা দেখতেছি যে রিটেইলারদের কনসেপ্ট অনুযায়ী যখন এখানে থার্ড টাইম বা ফোর্থ টাইম মার্কেট আসবে, এখান থেকে আপে যাবে সেটাও হলো না, এবং যদি ওই ট্রেন লাইনটাকে ব্রেক করে ফেলে তাহলে মার্কেট হচ্ছে তার ট্রেন্ড চেঞ্জ করছে, অর্থাৎ বুলিশ ছিল বেয়ারিশ হয়েছে, মার্কেট এখন ডাউন ফলে যাবে। তো আমরা দেখলাম যে আমরা ডাউনেও ট্রেড নেওয়ার পরেও আমাদের মার্কেট সেই স্ট্রাকচারটা ফলো করলো না, দ্যাটস মিন আমাদের এইখানেও লস হয়ে গেল। ক্লিয়ার? আমরা এই বিষয়টা দেখতে পারলাম। আচ্ছা, এটা তো আমরা দেখলাম হচ্ছে একটা বুলিশ সিগনেচার। আমরা অ্যাকচুয়ালি ভাবে এখন দেখবো একটা বেয়ারিশ সিগনেচার। আমরা এইখানে একটা ড্র করলাম। আচ্ছা, ড্র করে আমরা দেখতে পারছি এটা আমাদের ফার্স্ট সাইন, এটা হচ্ছে সেকেন্ড সাইন, যেটা সুইং, এটা হচ্ছে থার্ড সাইন। তো আমাদের ফার্স্ট এবং থার্ড সেকেন্ড সাইন গুলা একটা ট্রেন লাইনে ক্লিক করার পরে, অর্থাৎ টাচ করার পরে আমরা বুঝবো যে এইখান থেকে মার্কেট বেয়ারিশে মুভমেন্ট করবে। তো আমরা যদি রিটেলারদের কনসেপ্টে আসি এবং এখানে যদি একটা ট্রেড করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বড় একটা টার্গেট থাকবে, কিন্তু অবশেষে আমাদের মার্কেটে আমাদের এখান থেকে বেয়ারিশ না হয়ে সে বুলিশ হয়ে আমাদের এখানে লস করাই দিল। তো এই স্ট্রাকচার এখানে আমরা বাংলাদেশ স্টক মার্কেট একটা এক্সাম্পল দেখলাম। আমরা আরো দুইটা মার্কেটে এক্সাম্পল দেখবো যেখানে আমাদের কনসেপ্টটা আলো ক্লিয়ার হবে, যাতে আমরা আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আমরা কি আসলে কি ট্রেন লাইনে ট্রেড করব নাকি অন্য কিছুতে ট্রেড করব। যেহেতু এটা আমাদের পার্ট ওয়ানে আমাদের ছিল কেন আমরা ট্রেন লাইন ইউজ করব না, এই বিষয়টা আমরা ক্লিয়ারলি জানি। আমরা ফরেক্স এর একটা পেয়ারে আছি যেখানে আমরা এখানে একটা ট্রেন লাইন ড্র করেছি, তোমরা দেখতে পারতেছো। তো এই ট্রেন লাইনে এটা আমাদের ফার্স্ট সুইং, এটা ক্লিক করছে, এটা আমাদের সেকেন্ড সুইং ক্লিক করেছে, এটা হচ্ছে আমাদের থার্ড সুইং। তো আমরা অ্যাকচুয়ালি ভাবে যেটা জানি যে রিটেইলার মাইন্ডসেট, যে যখনই এখানে ক্লিক করবে তখন আমরা বাইয়ের জন্য একটা ট্রেড করব। তো আমরা যদি এখানে বাইয়ের জন্য একটা ট্রেড করি, আমরা দেখতে পারতেছি যে এখানে আমাদের টার্গেটটা অনেক বড় হচ্ছে, কিন্তু বাস্তব পক্ষে আমাদের এখানে স্টপ লসটা হিট করে দিয়েছে। তাহলে আমরা বারবার কেন এই সিগনেচারটা দেখতেছি? আচ্ছা, আমি এখন আরো একটা কনসেপ্টে আসি, সেটা হচ্ছে এখন যেহেতু আমাদের বায়ে কাজ করেনি, তাহলে রিটেইলার যে কনসেপ্টটা ছিল যে বাই যদি না যেয়ে ট্রেন লাইনের নিচে চলে আসে, অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি ট্রেন লাইনকে ব্রেক করে নিচে চলে আসছে, তাহলে মার্কেট বেয়ারিশ হয়েছে, তাই না? এটা হচ্ছে রিটেইলারদের একটা কনসেপ্ট। তো আমরা যদি এখন বেয়ারিশেও ট্রেড করি, আমরা তাহলে রিটেইলারদের সাথে যেয়ে দেখি। তো আমরা হচ্ছে বেয়ারিশে ট্রেড করলাম, বেয়ারিশে ট্রেড করলাম, এই যে দেখতেছি, এবং আমাদের টার্গেটটা অনেক বড় হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি পক্ষে আমরা দেখতেছি না আমাদের টার্গেটটা হিট করার পরিবর্তে আমাদের এখানে স্টপ লস দিয়ে দিয়েছে। তাহলে আমরা এখানে দুইটা বিষয় ক্লিয়ার হইলাম, যে ট্রেন লাইন কাজ করে না বা করলেও কখন কখন করে ওটাও জানবো। তো এখানে আমরা দেখলাম যে রিটেইলারদের ফার্স্ট কনসেপ্ট, যে মার্কেট যখন ট্রেন লাইনে তৃতীয় অথবা ফোর্থ ক্লিক করবে তখন মার্কেট বুলিশ হবে। বেয়ারিশ যদি ট্রেন লাইন আমাদের থাকে, আর যদি বেয়ারিশ থাকলে হচ্ছে মার্কেট তখন ডাউনফল করবে, আর যদি বুলিশ থাকে মার্কেট তখন বুল ফল করবে। আর একটা কনসেপ্ট ছিল, যদি সেটা বুলিশ বা বেয়ারিশ না হয়, ট্রেন লাইনে আসার পরে মার্কেট যদি ওইটাকে ক্লিয়ার করে নিচে চলে আসে বা উপরে চলে যায়, বুলিশের ক্ষেত্রে যদি নিচে চলে আসে তাহলে মার্কেট বেয়ারিশ হয়ে যায়, তখন মার্কেটে আমরা বেয়ারিশ ট্রেড নেব। কিন্তু আমরা দেখলাম যে রিটেলারদের এই কনসেপ্টটা আমাদের সাথে কাজ করেনি। এখন অনেকে আছেন যারা আমাকে হয়তোবা ৫-৬টা ভিডিও ইমেইলে দিতে পারেন, দিয়ে বলবেন যে ভাইয়া ট্রেন লাইন তো কাজ করে। আসলে আমি কখনোই বলিনি যে ট্রেন লাইন 100% কাজ করে না। ট্রেন লাইন ১০০ ভাগের বাংলাতে বোঝালে ১০ থেকে ১৫% কাজ করে। অর্থাৎ আপনি কি এমন কোনো একটা রুলস বা রেগুলেশন আপনার নিজের ভিতর তৈরি করতে চাইবেন যেটা আপনাকে ১০০ ভাগের ভিতর ১০ থেকে ১৫ ভাগ কাজ করায়? অবশ্যই ট্রেন লাইন কাজ করে কত ১০টার ভিতর একটা, দুইটা, এভাবে কাজ করে। তো আমরা যারা স্মার্ট মানি ট্রেডার, যারা স্মার্ট মানি কনসেপ্টের ট্রেডার, যারা বিগ ইনস্টিটিউশনাল ট্রেডার, তারা যারা প্রফেশনাল ট্রেডার, তারা কখনোই ট্রেন লাইনে ট্রেড করে না। তারা সব সময় আহ দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় কনসেপ্টে হচ্ছে ট্রেড করে। তো আমরা এই যে যে যারা আমাকে জিজ্ঞেস করবা বা করতে চাইতেছো যে ভাইয়া এরকম ট্রেন লাইন কাজ করে বা করে কিনা, এটা নিয়ে আমি আরো একটা তোমাদেরকে স্টেপ বা এক্সাম্পল দিতে চাই, যাইতে তোমাদেরকে এই বিষয়টা আসলেই ক্লিয়ার হবে যে না, আসলেই ট্রেন লাইনটা কাজ করেন। এটা বোঝানোর জন্য সবার ফেভারিট একটা মার্কেট, আমি গোল্ডে চলে আসছি, তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে গোল্ড। তো গোল্ডে এখানে আমাদের ফার্স্ট যে টাচটা করেছে মার্কেট,
এটা হচ্ছে 2022 সালে, সেকেন্ড করেছে 2023 সালে। এখন অনেকের যে সাধারণ একটা সম্ভাবনা সেটা হচ্ছে ফার্স্ট ক্লিক বা সেকেন্ড ক্লিক করার পর থার্ড ক্লিক যখন করবে তখন আমরা মার্কেট এখান থেকে আমরা বুল করব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2023 সালের পরে এখন 2026 সাল, এখনো মার্কেটে টাচ করে নাই। এটাই হচ্ছে সব থেকে বড় একটা ট্র্যাপ। এই ট্র্যাপ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এখন অনেকে বলতে পারো ভাইয়া এটা কাজ করে না, অন্য একটা তো ট্রেন্ড লাইন কাজ করতে পারে। মূলত এটা রিটেলারদের কনসেপ্ট, তারপরে আমি বুঝাই দিচ্ছি। তো দেখো, এই যে আমাদের আমরা দ্বিতীয়টা ক্লিক করেছি, কিন্তু দেখলাম যে এখানে ফার্স্ট ক্লিক করছে, এখানে সেকেন্ড ক্লিক করছে, থার্ড ফোর্থ কোনো ক্লিক করে নাই। তাহলে আসলে আমরা কেমনে বুঝবো যে ট্রেন লাইন কাজ করে নাকি করে না? এটা বোঝার জন্য এবার আমাদের মেন কনসেপ্টে যাইতে হবে, যেটার দ্বারা আমরা বুঝবো যে ট্রেন লাইন আসলে ভ্যালুয়েবল না, ট্রেন লাইন স্মার্ট মানি ট্রেডাররা ট্রেড করে না। তাহলে আমাদের দ্বিতীয় পার্টটা ছিল হচ্ছে ট্রেন লাইনের পরিবর্তে আমরা কি ইউজ করতে পারবো। এই বিষয়টা আমরা এখন ক্লিয়ারলি জানবো যে আমরা কি ইউজ করব। ট্রেন লাইনের পরিবর্তে আমরা মার্কেট স্ট্রাকচার ইউজ করব, যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট। এই মার্কেট স্ট্রাকচারের মাধ্যমে আমরা ট্রেন লাইন সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবো যে ট্রেনটা কি বুলিশ নাকি বেয়ারিশ। আর এই ট্রেন লাইন কখনোই কাজ করবে না হাজারে এক দুইবার কাজ করবে, অর্থাৎ 100 ভাগের 10 থেকে 15 ভাগ কাজ করবে, যেটা আপনি কখনোই চাইবেন না এত কম একটা স্ট্র্যাটেজি সম্পূর্ণ আপনি টুলস ইউজ করতে। বাট আপনি চাইবেন এমন একটা স্ট্র্যাটেজি যেটা 100 আউট অফ 85 90 এভাবে কাজ করে। তো আমরা এমন একটা জিনিস সম্পর্কে জানবো যেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার, আমাদের পার্ট 2, যার মাধ্যমে আমাদের ট্রেন্ড লাইনটা আইডেন্টিফাই করা এবং ট্রেন্ডকে আইডেন্টিফাই করা খুব সহজ হবে। এই ট্রেন্ডকে আইডেন্টিফাই করার জন্য আমরা আরো একটা বিষয় জানবো। আমরা কখন বুঝবো যে মার্কেটটা বুলিশ নাকি বেয়ারিশ? মার্কেটের লো, যেই লো গুলা প্রোটেক্টেড থাকবে এবং হাই গুলা ব্রেক থাকবে, সেগুলা হচ্ছে বুলিশ। আর বেয়ারিশের ক্ষেত্রেও সেম, যে মার্কেটে হাই হচ্ছে প্রোটেক্টেড থাকবে এবং লো হচ্ছে ব্রেক হতে থাকবে, তাহলে সেটা হচ্ছে বেয়ারিশ স্ট্রাকচার। তো আমরা এটা একটা মার্কেটে ভালো করে ইমপ্লিমেন্ট করে দেখবো যে মার্কেটে আসলে এটা কিভাবে কাজ করে, যে মার্কেটে বুলিশ নাকি বেয়ারিশ এটা কেমনে বের করব। তো আমরা বলেছিলাম বুলিশ আমরা কখন বুঝবো, যখন দেখবো মার্কেটে সুইং লো গুলা প্রোটেক্টেড থাকবে এবং সুইং হাই গুলা ব্রেক হতে থাকবে, তখন মার্কেট হচ্ছে বুলিশ থাকবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে লোটা, এই লোটা প্রোটেক্টেড আছে। অনুরূপ ভাবে এই যে সুইং হাইটা, এটা আবার ব্রেক হয়েছে, এটা এই লোটা প্রোটেক্টেড আছে, এখানে ব্রেক হয়েছে, এই লোটা প্রোটেক্টেড আছে, এখানে ব্রেক হয়েছে, এই লোটাও প্রোটেক্টেড, এই লোটাও প্রোটেক্টেড, এই লোটাও প্রোটেক্টেড, এখানে ব্রেক হয়েছে। এরপর হচ্ছে এই লোটা প্রোটেক্টেড, এই যে এই হাইটা এখানে ব্রেক হয়েছে, এই লোটা প্রোটেক্টেড, এই হাইটা এখানে ব্রেক হয়েছে, এই লোটা প্রোটেক্টেড, এই হাইটা এখানে ব্রেক হয়েছে, এই লোটাও প্রোটেক্টেড, ব্রেক হয়েছে। তো এই যে আমরা দেখলাম যে স্ট্রাকচার গুলা, এটা হচ্ছে একটা লো যেগুলা হচ্ছে মার্কেট এখনো তাকে প্রোটেক্টেড রাখছে। তাহলে আমরা খুব ইজিলি ভাবে বুঝতে পারলাম যে মার্কেট হচ্ছে একটা বুলিশ সিগনেচার, এই বর্তমান মার্কেটটা বুলিশ আছে। আর আমাদের এই রুলসটা যদি আমরা মেইনটেইন করে চলি, তাহলে আমাদের আগে যেমন স্টপ লস হতো খুবই কম, আমাদের এখন স্টপ লস হবে এবং আমাদের প্রফিটটা, রিস্ক টু রিওয়ার্ডটা আরো অনেক মাত্রায় বেড়ে যাবে। তো আমরা প্রত্যেক জায়গায় দেখতেছি লোটা প্রোটেক্টেড আছে, কিন্তু কিছুক্ষণ পরে আমরা হঠাৎ করে দেখলাম যে এই লোটার প্রোটেক্টেড নাই। মনে রাখবেন, আমরা যেহেতু এই লোটার প্রোটেক্টেড নাই, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যখন মার্কেটে লো প্রোটেক্টেড থাকবে, হাই ব্রেক হবে, তখন মার্কেটটা বুলিশ হিসাবে আমাদের চিহ্নিত হবে। আর অনুরূপ ভাবে আমরা যখন দেখব মার্কেটে হাই প্রোটেক্টেড থাকবে এবং লো, এই যে আমরা দেখতেছি এখানে ব্রেক হয়েছে, লো ব্রেক হবে, তখন আমরা বুঝবো যে মার্কেট তখন বেয়ারিশ সিগনেচারে আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে হাই প্রোটেক্টেড, এই একটা হাই প্রোটেক্টেড, এই একটা হাই প্রোটেক্টেড, এই একটা হাই প্রোটেক্টেড, আমাদের এখানে হাই প্রোটেক্টেড হচ্ছে এই একটা, এই একটা, এই একটা। কিন্তু আমাদের যে লো গুলা, এই যে আমাদের যে লো সিগনেচার গুলা, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে লো গুলা হচ্ছে এখানে প্রোটেক্টেড নাই। তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে একটা বেয়ারিশ স্ট্রাকচার। তাহলে আপনি দেখেন তো, আপনি যদি এখন একটা ট্রেন লাইন ড্র করতেন, যেই আমি রিটেইলার মাইন্ডসেটে যাচ্ছি এখন, যেটা আপনাদেরকে খুব ইজিলি আমি বোঝাইতে সক্ষম হবে ইনশাল্লাহ। এখান থেকে যদি আমি এভাবে ড্র করতাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিটেইলার মাইন্ডসেটে আমাদের ফার্স্ট ক্লিক করেছে, এটা আমাদের সেকেন্ড ক্লিক করেছে, থার্ড ক্লিকে। রিটেইলার মাইন্ডসেটে আমরা এটাও বুলিশ ভাবতাম, এটাও বুলিশ ভাবতাম, আর এখানে যখনই থার্ডে ক্লিক করলো, আমরা এখান থেকে একটা
বাই সিগনেচার একটা ট্রেড করতাম, কেমন করতাম? যে এটা আমাদের হচ্ছে বাইয়ের একটা সিগনেচার হইতো। আচ্ছা, আমাদের স্টপ লস কই থাকতো? আমাদের এই যে যে প্রিভিয়াস লো, এই যে যে লো, এই লোর নিচে আমাদের স্টপ লস থাকতো, আর আমাদের টার্গেট থাকতো অনেক বড়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের যে রিটেইলার কনসেপ্ট, ট্রেন্ড লাইনের কনসেপ্ট, ওই কনসেপ্টে যদি আমরা ট্রেড করতাম, এখানে আমরা নির্ঘাত লস করতাম এবং আমাদের স্টপ লস হিট করতো। কিন্তু আমরা যদি দ্বিতীয় যে পার্টটা, অর্থাৎ আমাদের যে ফেভারিট একটা পার্ট ছিল, সেটার নাম কি? সেটা ছিল যে ট্রেল লাইনের পরিবর্তে আমরা ইউজ করব হচ্ছে সুইং হাই, সুইং লো। এর যে বুলিশ যে স্ট্রাকচারটা আমি বললাম, লো প্রোটেক্টেড, হাই হচ্ছে ব্রেক, তাহলে বুলিশ সিগনেচার। আর হাই যদি প্রোটেক্টেড থাকে, লো যদি ব্রেক থাকে, তাহলে হচ্ছে আমাদের বেয়ারিশ সিগনেচার। এখন অনেকে একটা কথা বলবে যে আমরা কেমনে বুঝবো এটা যে সুইং হাই নাকি সুইং লো? এটা বোঝার সব থেকে ইজি ওয়ে হচ্ছে থ্রি পি ইনফরমেশন। থ্রি পি ইনফরমেশন দেখেন, আমি যদি একটা কথা বলি যে আপনারা কি সবাই সুইং হাই সুইং লো ড্র করতে পারবেন? আমি ৫ জনকে না, ৫০টা আমার স্টুডেন্টকে, তোমরা যারা আমার ভিডিওটা ওয়াচ করতেছো, তোমরা যদি ড্র করো, তাহলে ৫০ জনেরই ঠিক হবে, ৫০ জনের কেউ ভুল করবে না। বাট আমি যদি তোমাদেরকে বলি যে ট্রেন লাইন আমাকে ড্র করো, তাহলে এই ৫০ জন অনলি যদি ৫ জনও, কম করে বলতেছি, ৫ জনের ট্রেন লাইন একজনের সাথে আরেকজন মিলবে না। তাহলে আমরা বুঝবো যে কোনটা স্মার্ট। মনে রাখবেন, এই বুলিশ সিগনেচার যেটা স্ট্রাকচারের মাধ্যমে আমি বোঝাইলাম, এবং বেয়ারিশ সিগনেচার যেটা আমি স্ট্রাকচারের মাধ্যমে বোঝাইলাম, এটা যে কতটা পাওয়ারফুল, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। বাট বোঝার ক্ষেত্রে খুবই ইজি, ট্রেন লাইন থেকেও ইজি, ট্রেন লাইন থেকে ইজি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি, দেখো একটু ভালো করে যদি দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি লো প্রোটেক্টেড হাই ব্রেক হচ্ছে, তার মানে কি বেয়ারিশ সিগনেচার। লো প্রোটেক্টেড হাই ব্রেক হচ্ছে, লো প্রোটেক্টেড। এখন লো প্রোটেক্টেড আর নাই, কেন নাই? এই যে আমরা দেখতেছি লো প্রোটেক্টেড নাই, হাইও ব্রেক হচ্ছে না। তাহলে আমরা এখানে একটা যে সিগনেচার পাবো, সিগনেচারটা কি? সরি, আমি এখানে কেটে দিলাম, যাও ওটা বিষয় না। তো আমি হচ্ছে একটা সিগনেচার নিব, যে সিগনেচারে আমি এইখানে দেখতে পারতেছি আমার এতক্ষণ এইখানে আমার লো প্রোটেক্টেড ছিল, এটা লো প্রোটেক্টেড ছিল, এইখানেও লো প্রোটেক্টেড ছিল, এই যে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছিল, অর্থাৎ এইখানে আমার হাই প্রোটেক্টেড ছিল না, এখানে বেয়ারিশ ছিল। কিন্তু অটোমেটিকলি এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের আগের মতন আবার লো প্রোটেক্টেড হয়ে গেছে এবং হাই ব্রেক হচ্ছে। আমরা যদি আরো একটু ক্লিয়ারলি করে দেখি, আমরা আরো দেখতে পারবো এখানে আমাদের হচ্ছে এই লোটা প্রোটেক্টেড, কিন্তু এখানে আমাদের হাই ব্রেক হয়েছে। আমরা যদি আরো কিছু সিগনেচার দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে এই লোটা হচ্ছে প্রোটেক্টেড, এই লোটা এখনো আমাদের প্রোটেক্টেড, কিন্তু আমাদের এই যে যে হাই, এটা ব্রেক হয়েছে। এরপরে যদি আমরা আরো দেখি, যে আমরা দেখতে পাচ্ছি যে এই লোটা আর আমাদের প্রোটেক্টেড নাই। তার মানে কি, এটা এতক্ষণ আবার এখানে বুলিশ ফরমেশন হয়েছে, লো প্রোটেক্টেড হাই ব্রেক, লো প্রোটেক্টেড হাই ব্রেক, লো প্রোটেক্টেড হাই ব্রেক। তাহলে আমরা জানলাম যে আমরা তখনই মার্কেট স্ট্রাকচার সফল এবং সুন্দরভাবে বুঝবো, যখন মার্কেটের বুলিশ সিগনেচার, অর্থাৎ লো প্রোটেক্টেড থাকবে, হাই ব্রেক হবে সুইং থ্রি পিন ফরমেশনের মাধ্যমে, এবং যখন হাই প্রোটেক্টেড থাকবে, লো ব্রেক হবে, তখন আমরা বুঝবো মার্কেটটা বেয়ারিশ। আর এটা হচ্ছে খুবই ইজি, আর এটাই হচ্ছে স্মার্ট মানি ট্রেডাররা এভাবে ইউজ করে, আর এভাবেই ট্রেড করে, ওরা কখনোই ট্রেন লাইন ইউজ করে না। এখন আপনি বলেন যে স্মার্ট মানি ট্রেডাররা $1 মিলিয়ন, 5 মিলিয়ন, 100 মিলিয়ন, মানে তারা $1000 লাখ লাখ কোটি কোটি ডলার নিয়ে ট্রেড করে, আর আমরা $5-10 দিয়ে ট্রেড করি, রিটেলার ট্রেডাররা। তো আপনি কাদের সাথে যাবেন? যারা বেশি ট্রেডার অ্যামাউন্ট নিয়ে ট্রেড করে, যাদের সাইকোলজি ভালো, যারা অনেক বেশি প্রফিট করে, তাদের সাথে, নাকি আপনি আমাদের রিটেইলারদের সাথে যাবেন? আপনি অবশ্যই আমার সাথে, তারপরে অবশ্যই আপনি স্মার্ট মানি ট্রেডারদের সাথে যেতে চাইবেন। এটাই হচ্ছে তাদের মেন কনসেপ্ট। তো একটা কথা বলবো, যে আবারও বলবো, তোমাদেরকে একটু আগেও বলেছি, আমি যদি তোমাদেরকে ট্রেন লাইন ৫ জনকে ড্র করতে বলি, ৫ জনের ট্রেন লাইন ৫ রকম হবে। আর যদি আমি সুইং হাই সুইং লো ড্র করতে বলি, এবং আমি যে স্ট্রাকচারের মাধ্যমে আমি বোঝাইছি যে মার্কেট বলিস নাকি বেয়ারিশ, যদি ড্র করতে বলি সুইং হাই সুইং লো, তোমরা সবাই এটা ড্র করতে পারবা। সেম প্রসেসে তোমরা অনেকে, যারা যারা প্র্যাকটিস করবা, এবং মনে রাখবা শুধু ভিডিও দেখলেই হয় না, অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হয়। এই প্র্যাকটিস গুলো আমার ইমেইলে আমার সাথে শেয়ার করো। দেখো, এখানে আমি টেলিগ্রাম আইডি দিয়েছি, যেটা আমার টেলিগ্রাম গ্রুপ। এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম আইডি দেওয়া আছে, লিংক দেওয়া আছে, ওইখানে ক্লিক করে আমাদের টেলিগ্রামে যুক্ত হও, যেখানে আমার সাথে যোগাযোগের একটা কন্ট্যাক্ট পাইবা, সেটা হচ্ছে ইমেইল। ওই ইমেইলে আমাকে দেখাবা যে তুমি কেমনে প্র্যাকটিস করছো। এই যে আমি এখানে প্র্যাকটিস করছি না, ইউরো ইউএসডিটি তে প্র্যাকটিস করছি, আমাদের ফেভারিট মার্কেট গোল্ড, তুমি গোল্ডে যাইতে পারো,
তুমি বিটিসিতে যাইতে পারো, তুমি ইথিরিয়ামে যাইতে পারো, যে কোনো জায়গায় যে তুমি এরকম অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমি তোমাকে এটা অ্যাডভাইস প্লাস তোমাকে আমি উপদেশ দিব যে তুমি হচ্ছে এরকম আমাকে একটা ব্লুইশ স্ট্রাকচার ব্যারিশ স্ট্রাকচার আমাকে বের করে দাও, বের করে দরকার হলে এরকম একটা পেজ একটা স্ক্রিনশট দাও, দিয়ে আমাকে পাঠাও, আমাকে ইমেইলে দেখাও। আমি দেখবো যে তোমার যদি ভালো হয় তাহলে আমি তোমাকে আরো মেন্টালি ভাবে সাপোর্ট দিব কিভাবে উঠতে পারো, আর যদি তোমার একটু সমস্যা হয় আমি ওটা সলভ করে দিব। তো তোমরা যারা যারা এরকম চাও আমার সাথে তোমাদের ট্রেডিং জার্নালটা শেয়ার করতে, আমাকে ইমেইলে এসএমএস করতে পারো যে তোমাদের ট্রেডিং জার্নালটা কেমন হলো, আমি দেখে সেটার ফিডব্যাক জানাবো। আরেকটা বিষয়, আমরা সবাই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানি। আমি যদি তোমাদেরকে এখন বলি যে ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করো, এটা 50 জন হোক, 5 জন হোক, 10 জন হোক, সবাই এটা পারবে। বাট আমি যদি বলি সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করো, এটা সবাই 5 জন 5 রকম ড্র করবে। তো অ্যাকচুয়ালি আমাদের এই যে দ্য সাইকোলজি অফ মানি এই লেসনের সেকেন্ড লেসনে আমরা আসলে জানবো যে সাপোর্ট রেজিস্ট্যান্ট কিভাবে ড্র করতে হয়, এটা কি আসলে মিথ্যা নাকি ভুয়া। অবশ্যই এটা ভুয়া। এটা কেন ভুয়া হলো, এটা দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা হলো, এ সম্পর্কে আমরা বিস্তারিত লেসন 2 তে আলোচনা করব। আনটিল দেন, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।